দিদি, তুমি তো বললে এইসব কাজ লোকের ক্ষতি করার জন্য করা হয়, কিন্তু ছোট ঠাউটি তো আমাদের নিজের লোক, সে কাজ করবে? তার চেয়ে বরং কে এই কাজ করেছে না করেছে তা না দেখে এগুলো আমি ফেলে দিই, তাহলেই সব সমস্যা মিটে যাবে। জয় মা ললাটেশ্বরী, তোর লীলা বোঝা দায়। কি বলছিলি তোরা? আমার বশীকরণে কাজ হয়েছে? ভুল ভুল, কোনো কাজই হয়নি। রাজচন্দ্র আর তার বউয়ের ওপর কোনো বশীকরণ হয়নি, কোনো বিষক্রিয়াই কাজ করেনি ওদের ওপর। কিন্তু বাবা, কাল রাতে দাদা বউয়ের উপর খুব চেঁচামেচি করেছে, এমনটা আগে কখনো হয়নি। বউ খুব কান্নাকাটি করেছে, তাতেও দাদার মন ভেজেনি। কি তোমাকে দেইনি বলো তো? আর তাতেও তোমার আশ মিটলো না? এই ভালোবাসা, আমার এই বিশ্বাস, তার প্রতিদান তুমি এই দিলে? ওরা তোদের সঙ্গে ছলনা করেছে, ঝগড়া কোলাহলের অভিনয় করেছে, আসলে ওদের কিছুই হয়নি। কিন্তু বাবা, তার মানে আমার বউ যা দেখেছে, যা শুনেছে, সব ভুল, সব মিথ্যে? তা নয় তো কি? এই দেখ, এই জবা ফুলটা দেখছিস? আমার মন্ত্র, যার উপর যত প্রভাব ফেলবে, যত খাটবে, তখন এই জবা ফুলটা শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে। এই ফুলটা এখনো তাজা। তাহলে কি হবে বাবা? ওদের উপর কোনো প্রভাব কাটবে না? জয় মা ললাটেশ্বরী। তাহলে কি আমার উপর তোদের কোনো বিশ্বাস নেই? এই পিলুতান্ত্রিকের মারণ, উচাটন, বশীকরণ অব্যর্থ। তন্ত্রশক্তিতে এমন কিছু নেই যা আমার করায়ত্ত নয়। মায়ের কৃপায় সব
আমার মিটে যাবে। জয় মা। কৃপা কর মা, কৃপা কর। ধ্বংস হোক ওই রাজচন্দ্র আর তার বউ। জয় মা, জয় মা, জয় মা ললাটেশ্বরী, জয় মা। জয় মা, জয় মা, জয় মা ললাটেশ্বরী, জয় মা। জয় মা, জয় মা, জয় মা ললাটেশ্বরী, জয় মা। জয় মা, জয়, জয় মা। আমি এগুলো জলে ফেলে নিয়ে আসি। বউ, তোর এত সাহস আসে কোত্থেকে বল দেখিনি। ওসব ধরতে তোর এতটুকু বুক কাঁপলো না? বুক কাঁপবে কেন গো দিদি? আমার সাথে যে রঘুবীর আছে, তুমি একটু সরে দাঁড়াও, আমি এগুলো ফেলে দিয়ে আসি। মা, আমার আহুতি গ্রহণ কর মা। আমায় কর্মে সিদ্ধি দে মা। আমি তোকে কারণ বাড়ি উৎসর্গ করব মা, কারণ বাড়ি উৎসর্গ করব। জয় মা, জয় মা। কি হলো মা? কি হলো? কেন এমন অঘটন ঘটলো মা? কেন এমন হলো? কেন বাবা, কেন? বাবা, এ কি হলো বাবা? কে সে? কে আমার মন্ত্রের প্রভাব কাটিয়ে দিল? কার মধ্যে এত শক্তি যে আমার তন্ত্র শক্তিকে টক্কর দেয়? বলছি কি, আপনি একটু বলুন না সে বউয়ের কথা। সেও তো তন্ত্র মন্ত্র জানে, কত রকমের অলৌকিক কাণ্ডি করে না, একটু বলুন। বাবা, বাবা, ওই রাজচন্দ্রের বউই সব কলকাঠি নাড়ছে। ও নিশ্চয়ই জাদুবিদ্যা জানে বাবা। সে বেটি কি সাধিকা না ডাকিনী বিদ্যা জানে? তার এত বড় ক্ষমতা যে
বিলু তান্ত্রিককে টক্কর দেয়? জানি না বাবা, তবে ওই বউয়ের জন্যই বাবা মশাই আমার নামে তালুকখানা লিখে দিতে গিয়েও দেননি। ওই বউয়ের জন্য আমার এত দুর্দশা, আমার মাথার উপর এত দেনা বাবা। বাবা বাবা ওই বউ সাধারণ নয়, ও নিশ্চয়ই জাদুবিদ্যা জানে বাবা। বাবা বাবা আপনি ওই রাজচন্দ্রের বউয়ের একটা গতি করুন। তাহলেই সব একেবারে আমার হাতের মুঠোয় চলে আসবে। বাহ, দেখ কেমন হয়েছে। কি বাবা, কার মূর্তি? রাজচন্দ্র দাসের। বুঝলি না তো? আমি মন্ত্র বলে ওই রাজচন্দ্র দাসের প্রাণটাকে এই মাটির পুতুলের মধ্যে বন্দি করব। তারপরে পেল তান্ত্রিকের মন্ত্র শক্তির বলে একে আমি কর্ম করব। তারপর দেখব সে নারীর কত ক্ষমতা, কি করে সে তার স্বামীকে বাঁচায়। দেখি তার শাঁখা সিঁদুরের জোর। জয় মা ললাটেশ্বরী, জয় মা গো, জয় মা। বলছে কি এতে আমার দাদার কোনো ক্ষতি হবে না তো? আপনি একটু শুনুন না বাবাকে। একদম চুপ। তুমি জানো না, তোমার এই বেশি কথা বলা আমি পছন্দ করি না। আর সবকিছুর মধ্যে তোমার কথা বলার প্রয়োজনটাই বাকি। এমনিতেই তো একখানা ভুল খবর নিয়ে এসেছো যে তোমার দাদা তার বউয়ের প্রতি খারাপ ব্যবহার করেছে। তোমার দাদা যে তোমার সামনে অভিনয় করে চলে গেলেন সেটা বোঝার ক্ষমতা পর্যন্ত তোমার নেই। শোনো বিস্ময়, একটা কথা পরিষ্কার করে বুঝে নাও, ওই তালুক আর মহল এই দুই আমার চাই। আর চাই মানে চাই। তাতে কাহার কি ক্ষতি হলো আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু পরোয়া করি না আমি। জয় জয় বাবা। ও জয় মা ললাটেশ্বরী, জয় মা। জানো গিন্নি, আমি শুধু ভাবছি বাবা মশাইয়ের কানে এই কথাগুলো যদি পৌঁছয় তাহলে কি হবে? তাহলে তিনি কি করে রক্ষা করবেন তার প্রাণের চেয়ে প্রিয় পুত্রকে? আসলে কি জানো, সবই কপাল।
উপর এবারের মতো বিপদ কেটে গেল, কিন্তু কে এমন কাজ করেছে সেটা না জানা পর্যন্ত খুব সাবধানে থাকবি বউ। আমি চাই মাকে গিয়ে বলি, মা ঠাকুরকে বলবেন। ও দিদি, মাকে কিচ্ছুটি বলোনি। ছোট ঠাকুরজিকে নিয়ে মাকে কিছু বললে মা একেবারে ভেঙে পড়বেন। এখন কাউকে কিচ্ছুটি বলার দরকার নেই, আগে তেনাকে ফিরতে দাও। হ্যাঁ ঠিক বলেছিস বাবা, তোর দেখছি এর মধ্যে বেশ সাংসারিক বুদ্ধি হয়েছে। হ্যাঁ দেখলে বোঝা যায় না, বেশ পাকা মাথা হয়েছে তোর। তবে কি বলতো, এইসব মন্তর তুকতাকের নেশা একবার হয়ে গেলে না আর সেই নেশা ছাড়ানো খুব মুশকিল। আর যে তান্ত্রিক, সেও একবার অসফল হয়েছে বলে হাত গুটিয়ে বসে থাকবে না, আবার টুকটাক করার চেষ্টা করবে। আমার খুব ভয় হয় রে ছোট, খুব ভয় হয়। চন্দ্র, ভালো করে লক্ষ্য করে দেখো, গত বছর সোরা রপ্তানিতেই আমাদের সব থেকে বেশি লাভ হয়েছে। তার মানে গোরাদের এখন গোলা বারুদের প্রয়োজনটা বেড়েছে, তাই তারা ওম হ্রিং ক্লিং ফট স্বাহা। কি হলো বাবা? জানি না বাবা মশাই, কিছু একটা ফুটলো। ফুটলো? কি ফুটলো? কোথায় ফুটলো দেখি? সারা শরীরে কিছু একটা ফুটছে বলে মনে হচ্ছে। মনে হয় পোকামাকড় কামড়েছে। আচ্ছা, নির্ঘাত আমবাদ বের হবে। এই মিত্তির কোথায়? বাবা মশাই, আপনি শুধু শুধু অস্থির হচ্ছেন। মিত্তির মশাই তো জমি পরিদর্শন করতে গেছে। আর তাই তো, কিন্তু সে তো অনেকক্ষণ গেছে। আশ্চর্য। এই, কে আছিস? মিত্তিরকে খবর দে, বল কবিরাজ মশাইকে নিয়ে আসতে। ওম জয় মা, জয় মা ললাটেশ্বরী, জয় মা। জয় মা, জয় মা ললাটেশ্বরী, জাগো মা, জাগো মা, জাগো। জাগো, জাগো মা, জাগো মা, জাগো। মা, এবার রাজচন্দ্র দাসের ওপর আমার মন্ত্র খাটুক মা। সে আমার বশ হোক মা, সে আমার বশ হোক। জয় মা, জয় মা, জয় মা। কবিরাজ মশাই, ভয়ের তো তেমন কিছু দেখছি না মারমশাই। কোনো কারণে কি খুব বেশি উদ্বিগ্ন হয়েছে ছোট কর্তা? সামান্য রক্তচাপ বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে।
উত্তর দাও, কিছু কি ঘটেছে বাবা? না না বাবা মশাই, কি এমন ঘটবে? অনেক সময় নানান দুশ্চিন্তার কারণে এমন হয়। একটু বিশ্রাম নেওয়া ভালো। ভয়ের কোনো কারণ নেই মারমশাই। ছোট কর্তার তেমন কিছুই হয়নি।